রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছিল রবিন। মাথার ভেতর হাজারো চিন্তা, বুকের ভেতর চাপা হতাশা। একসময় সে ছিল সবচেয়ে মেধাবী ছাত্র, বন্ধুদের মধ্যেও তার আলাদা পরিচিতি ছিল। কিন্তু সময়ের সাথে সবকিছু যেন বদলে গেল। ব্যর্থতার পাহাড়, পরপর চাকরির পরীক্ষায় ফেল, ব্যবসার লোকসান, সবকিছু মিলে রবিনের আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছে। সে হাঁটতে হাঁটতে চলে এলো এক পুরনো পার্কে, বসে পড়ল এক ধূলিধূসর বেঞ্চে। এক বৃদ্ধ ভদ্রলোক পাশেই বসেছিলেন, দৃষ্টি ছিল আকাশের দিকে। রবিনের বিষণ্ণ মুখ দেখে তিনি বললেন, বাবা, এত চিন্তিত লাগছে কেন তোমাকে? রবিন হতাশ কণ্ঠে বলল, জীবনে কিছুই করতে পারছি না, যেখানেই হাত দিচ্ছি ব্যর্থতাই ধরা দিচ্ছে, নিজেকে অকর্মণ্য মনে হচ্ছে। বৃদ্ধ হাসলেন, তারপর মাটিতে পড়ে থাকা একটি শুকনো ডাল তুলে বললেন, এটা দেখো। রবিন অবাক হয়ে দেখল, বৃদ্ধ সেই শুকনো ডালটি মাটিতে গেঁথে রাখলেন। এটা কি আবার সবুজ হবে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। রবিন মাথা নাড়িয়ে বলল, না, এটা তো মরে গেছে। বৃদ্ধ হেসে বললেন, ঠিক তাই, কিন্তু ধরো যদি আমি এর পাশে একটি বীজ রোপণ করি, নিয়মিত পানি দেই, তাহলে কি নতুন গাছ জন্মাবে না? রবিন কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, জীবনেও ঠিক তাই হয়। যদি আমরা পুরনো ব্যর্থতা নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা মরা ডালের মতো হয়ে যাব। কিন্তু যদি নতুন করে চেষ্টা করি, একটুখানি ধৈর্য রাখি, তাহলে একদিন সবুজ গাছের মতো নতুন জীবন গড়ে তুলতে পারব। রবিন গভীরভাবে চিন্তা করল। বৃদ্ধের কথায় যেন এক আশার আলো জ্বলে উঠল তার মনে। সেদিন থেকে রবিন থেমে থাকেনি। ব্যর্থতাকে পেছনে ফেলে সে আবার স্বপ্ন দেখতে শুরু করল, পরিশ্রম করতে লাগলো, আর একদিন সত্যিই তার জীবনে সাফল্যের সূর্য উঠল। উপদেশ: কখনো ব্যর্থতায় ভেঙে পড়ো না, নতুন করে শুরু করো, কারণ প্রতিটি শেষ থেকেই নতুন কিছুর শুরু হয়।